আর দোষে কি দোষে আমি আজ পরবাসে? জানি না উত্তর। এমনই অপরাধী, মানবতার এমনই শত্রু আমি, এমনই কি দেশদ্রোহী যে দেশ বলে কিছু থাকতে নেই আমার? দেশই তবে কেড়ে নেবে আমার বাকিটা জীবন থেকে আমার স্বদেশ। নিজ দেশে পরবাসী, আবার পরবাসেও পরবাসী। দেশ তবে কোথায় আমার? সুজলা সুফলা দেশ। দেশ এখন আমার কাছে আর শস্যের সবুজ ক্ষেত নয়, স্রোতস্বিনী নদী নয়, রোদে ঝিলমিল দিঘি নয়, ঘাস নয়, ঘাসফুল নয়। দেশ ছিল মার ধনেখালি শাড়ির আঁচল, দেশ ছিল মার গভীর কালো চোখ, দেশ ছিল মার এলো চুলের হাত খোপা, দেশ ছিল বাড়ির আঙিনায় দাঁড়িয়ে মা মা বলে ডাকার আনন্দ। সুজলা সুফলা দেশ। আমি জানি, দেশ জানি, আমার অন্তরে সে দেব। দেশ দেশ বলে অন্ধের মতো উত্তর থেকে দক্ষিণ গোলার্ধ, পাহাড় সমুদ্র আর সারি সারি বৃক্ষ, অন্ধের মতো আকাশ চাঁদ কুয়াশা রোদ্দুর, অন্ধের মতো ঘাস লতাগুল্ম মাটি আর মানুষ হাতড়ে হাতড়ে দেশ খুঁজেছি। অন্নদাশঙ্কর রায় একবার বলেছিলেন, বাংলাদেশ তসলিমার মা, পশ্চিমবঙ্গ তসলিমার মাসি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি ছিল। কলকাতা আমার ভোরগুলো ভরে দিয়েছে লাল গোলাপে, আমার বিকেলগুলোর বেনি খুলে ছড়িয়েছে হাওয়ায়, আলতো স্পর্শ করেছে আমার সন্ধেগুলোর চিবুক। এবারের কলকাতা আমাকে ভালোবেসেছে খুব, সবাইকে দেখিয়ে দেখিয়ে। মাঝে মধ্যে কলকাতা একেবারে মায়ের মতো ভালোবাসছে, কিন্তু একবারও বলছে না যে বাসছে, কেবল বাসছে। বন বাদার আর নদ পেরিয়ে মাসির কোলে এসেছিলাম কাঁদতে আমি মায়ের শোকে। মাসি কিনা কোল দিল না, কাঁদার জন্য কাঁদ দিল না। মাসির প্রিয় বুনো ফুল হঠাৎ হলো চক্ষুশূল। সকাল সন্ধে মাসি তারায়, মাসি বলে মর্গে যা। কোথায় যাবে অনাথ মেয়ে? কোন মুলুকে খুঁজবে মা? কি দোষে আমাকে সমাজচ্যুত করেছ বলো? আমি তো মানুষ ছিলাম, সমাজ সংসার ছিল, স্বপ্ন ছিল, বারান্দায় ফুল গাছ, বাজার হাট, বিকেল বেলার থিয়েটার, বন্ধুর বাড়ি, আর সবার মতো আমারও ছিল। হঠাৎ কিছু লোক তুড়ি মেরে মুহূর্তে আমাকে। কার কি নষ্ট করেছিলাম আমি? কিছুই তো ছিল না আমার, শুধু ওই স্বপ্নটুকু ছিল। ওই স্বপ্ন সম্বল করে বেঁচেছিলাম সুখে দুঃখে নিজের মতো। ব্যস্ত শহরের ভিড়ে, রোদে ভিজে, আর সব মানুষের মতো আমার ওই সামান্য বেঁচে থাকাটুকু। বাড়িটা তুই আছিস কেমন? তোর বুঝি খুব একলা লাগে? আমারও তো, আমারও খুব। রাত্রিরে কি ভয় করে না? জানলাগুলো হঠাৎ করে ধড়াস করে খুলে গেলে কেউ এসে কি দরজা নাড়ে? ধুলো ধূসর ঘর বারান্দায় কেউ ঢোকে কি? ভয় জাগে যে। চোর ডাকাতের বার বেড়েছে, নাকি হাওয়ায় ঢোকে? ঝোড়ো হাওয়া। হাওয়াই বা কোথায় এখন? সম্ভবত আমি ঢুকি, মনে মনে আমি বোধহয়। হেঁটে বেড়াই ঘরগুলোতে, অন্ধকারে চিনতে পারিস? পায়ের আওয়াজ বুঝিস কিছু? বাড়িটা তুই লেখার ঘরটা দেখে রাখিস, সবকিছুই তো ওই ঘরেরই।
জীবনটাই লেখার জীবন। ন আলমারি বইপত্তর, লেখাপড়ার দুনিয়াটা, ওসব ছেড়ে ভালো থাকি। বারান্দার গাছগুলোতে জল যে দেবে কেউ তো নেই। চোখের জলে বাঁচবে না গাছ। চোখে আমার এক নদী জল, এক সমুদ্র চাষ যদি বল, পাঠিয়ে দেব। বাড়িটা তুই বেঁচে থাকিস। বিড়ালটাও বাড়িতে নেই, খাঁ খাঁ করছে বাড়ির ভিতর। ধুলোয় তুই ডুবে আছিস, আঁচল দিয়ে মুছে দেব, চোখের জলে ধুয়ে দেব। অপেক্ষা কর, বাড়িটা তুই, তুই কি আর শুধুই বাড়ি? তুই তো আমার হারানো দেশ, তুই তো আমার মাতৃভাষা। তুই কি আর শুধুই বাড়ি? এক যুগেরও বেশি সময় বুকের ভেতরে লালন করেছি। তুই জানিস তো সব, দীর্ঘকালের স্বপ্ন তুই। স্বপ্ন বলেই তোকে ডাকি। বাড়িটা তুই বেঁচে থাকিস, আমায় একটু বাঁচিয়ে রাখিস। আশাগুলো একটু একটু করে চোখের জলের মতো টুপটাপ ঝরে পড়ছে। আশাগুলোকে উড়িয়ে নিচ্ছে নিরাশার লু হাওয়া। একটু আশায় আশায় সারা দিন বসে থাকি, সারা রাত জেগে থাকি, খুঁজি। কিছু নেই, জীবন পেতে আছি, পারো তো কিছু আশা দিও। সামান্য হলেও ক্ষতি নেই, দিও। মিথ্যে করে হলেও দিও, তবু দিও। আমি জানি অথবা ঠিক জানিও না আমি কার আশায় থাকি। আসলে অপেক্ষা করি কোনো বস্তু কিংবা মানুষের নয়, অপেক্ষা স্বপ্নের। চেয়েছিলাম মানুষের অন্ধত্ব দূর করতে, চেয়েছিলাম মানুষের মোহর করা হৃদয় থেকে বৈষম্যের, হিংসের, অন্ধকারের আর অসুস্থতার শেকড় উপড়ে ফেলে ভালোবাসা রোপণ করতে। আমার চাওয়ার শাস্তি আমাকে দিয়েছে প্রিয়। তোমাকে বলেছে আস্তে, বলেছে ধীরে, বলেছে কথা না, বলেছে চুপ, বলেছে বসে থাকো, বলেছে মাথা নোয়াও, বলেছে কাঁদো। তুমি কি করবে জানো? তুমি এখন উঠে দাঁড়াবে, পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে। তুমি কথা বলবে, অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে, জোরে বলবে, চিৎকার করে বলবে। এমন চিৎকার করবে যেন ওরা দুহাতে ওদের কান চেপে রাখে। ওরা তোমাকে বলবে ছি ছি, এই হায়া বেশরম। শুনে তুমি হাসবে। ওরা তোমাকে বলবে তোর চরিত্রের ঠিক নেই। শুনে তুমি জোরে হাসবে। বলবে তুই নষ্ট, ভ্রষ্ট। নষ্ট শব্দটি পুরুষের জন্য নয়, মেয়েদের জন্য প্রযোজ্য। ডিম নষ্ট হয়, দুধ নষ্ট হয়, নারকেল নষ্ট হয় এবং মেয়ে নষ্ট হয়। যে কোনো বস্তুর মতো আমাদের সমাজ একটি মেয়েকে নষ্ট বলে চিহ্নিত করে। এদেশের শিক্ষিত রুচিশীল মেয়েরা এইসব নষ্ট মেয়ে থেকে নিজেদের আলাদা করার ব্যাপারে বড় সতর্ক। কোনো না কোনোভাবে সকল নারী যেখানে নির্যাতিত, সেখানে শ্রেণীভেদের প্রশ্ন আসে না। নারী নির্যাতিত পূবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে। নারী নির্যাতিত ঘরে, ঘরের বাইরে। সে ধর্মে নির্যাতিত, অধর্মেও। সে বিশ্বাসী কি অবিশ্বাসী,
নির্যাতিত। সে ধনী কি দরিদ্র, নির্যাতিত। সে আবৃত কি নগ্ন, সে নির্যাতিত। সাহসী কি ভীরু, নির্যাতিতই। চরিত্র খুব মূল্যবান একটি জিনিস। পুরুষের জন্য তা আগলে রাখবার প্রয়োজন না হলেও নারীর জন্য প্রয়োজন। তুমি মেয়ে, তুমি খুব ভালো করে মনে রেখো, তুমি যখন ঘরের চৌকাঠ ডিঙোবে, লোকে তোমাকে আর চোখে দেখবে। তুমি যখন গলি ধরে হাঁটতে থাকবে, লোকে তোমার পিছু নেবে, শীষ দেবে। তুমি যখন গলি পেরিয়ে বড় রাস্তায় উঠবে, লোকে তোমাকে চরিত্রহীন বলে গাল দেবে। যদি তুমি অপদার্থ হও, তুমি পিছু ফিরবে, আর তা না হলে যেভাবে যাচ্ছ যাবে। ধর্ম এবং পিতৃতন্ত্র সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় নারীর স্বাধীনতায়। একথা সুস্পষ্ট করে বলতে গিয়ে ধর্ম কি করে নারীর অবমাননা করে তার অনুপুঙ্খ বর্ণনা দেন কবি। এর পরিণামে তিনি দুই বাংলা থেকেই নির্বাসিত কবি যখন স্বদেশে ফিরতে না পারার যন্ত্রণায় লেখেন, দেশ তুমি কেমন আছো, কেমন আছো দেশ তুমি, তুমি দেশ আছো কেমন, আছো তুমি কেমন দেশ। আমার তো পরাণ পড়ে তোমার জন্য, তোমার পড়ে না। আমার তো জীবন ফুরোয় তোমাকে ভেবে, আর তোমার, আমি তো স্বপ্ন দেখে মরি। তুমি, আমি ভালো নেই। তুমি ভালো থেকো প্রিয় দেশ, আমি ভালো নেই। তুমি ভালো থেকো প্রিয় কলকাতা। ভালো নেই আমি। এভাবে কেউ কোনোদিন ভালো থাকেনি কোথাও। মানবতার পক্ষে কিছু অপ্রিয় সত্য উচ্চারণ করেছি বলে আমাকে উৎখাত করেছ আমার মাতৃভাষা থেকে, উৎখাত করেছ আমারই মাটি ও মানুষ থেকে, উৎখাত করেছ ঘর বাড়ি বাসস্থান থেকে, পৃথিবীতে আমার সর্বশেষ আশ্রয় থেকে। এটিও তুমি কেড়ে নিলে। স্বদেশ হারা, স্বজন হারা, সামান্য এই সর্বহারার সবটুকু সুখ বুকের ওপর হামলে পড়ে, আঁচড়ে কামড়ে এক থাবাতে ছিনিয়ে নিতে পারলে তুমি ভারতবর্ষ, যা ছিল সব। হৃদয় বলতে কিছুই কি নেই ভারতবর্ষ? হৃদয় তবে কোথায় থাকে ভারতবর্ষ? হৃদয় বলতে কিছুই কি নেই ভারতবর্ষ? হৃদয় তবে কোথায় থাকে ভারতবর্ষ?